আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে ফেসবুক রিটার্গেটিং। তো রিটার্গেটিং এর প্রশ্নটা আসলে সর্বপ্রথম আমাদের মাথায় চলে আসে যে আমাদের ওয়েবসাইট থাকতে হবে এবং পিক্সেল সেটআপ থাকতে হবে। যদি পিক্সেল সেটআপ না থাকে তাহলে কিন্তু আমরা ডাটাগুলো আমরা ট্র্যাকিং করে কিন্তু আবার পুনরায় রিটার্গেটিং করতে পারবো না, এরকম একটা থিম কিন্তু আমাদের মাথায় চলে আসে। তো এক্স্যাক্টলি যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে কিন্তু আপনি পিক্সেল সেটআপের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিটার্গেটিং করতে পারেন এবং আপনার অডিয়েন্স এবং আপনার কাস্টমারগুলোকে কিন্তু পুনরায় আপনি আপনার অ্যাডটা কিন্তু তাদের কাছে শো করাতে পারেন। তো যদি আপনাদের ওয়েবসাইট না থেকে থাকে তখন আপনারা কি করবেন? তো আপনার যদি ওয়েবসাইট না থেকে থাকে তাহলে কিভাবে রিটার্গেটিং করবেন তা নিয়ে আলোচনা করবো আমি এই ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রিটার্গেটিং এর ক্ষেত্রে প্রথমত আপনাকে বুঝতে হবে যে রিটার্গেটিংটা আসলে আপনি কেন করবেন, রিটার্গেটিং এর বেনিফিটটা কি। তো প্রথমত হচ্ছে রিটার্গেটিং এর বেনিফিট হিউজ। সাপোজ কেউ আপনার পেজে এঙ্গেজিং হলো, বা আপনাকে একটু সে আপনার কল টু অ্যাকশন বাটনটা ইউজ করলো, বা আপনার পোস্টে একটু লাইক করলো বা কমেন্ট করলো বা শেয়ার করলো বা আপনার পোস্টটাকে সেভ করলো, তখন কিন্তু অবশ্যই তার ভালো লেগেছে বিধায় কিন্তু সে এই কাজগুলো কিন্তু আপনার পোস্টে করেছে। তো সে তখন আপনার প্রোডাক্টটা অর্ডার নাও করতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু সে অর্ডার করলেও করতে পারে। তো একটি সমীক্ষা দেখা গেছে যে আপনার রিটার্গেটিং এ অ্যাডের সফলতার সাকসেস কিন্তু 70% আপ। আর এমনি নর্মালি আমরা যে অ্যাডগুলো দিয়ে থাকি এই অ্যাডের সফলতার পার্সেন্ট হচ্ছে আন্ডার 50%। ওকে, তো আমরা বুঝতেই পারতেছি যে রিটার্গেটিং থেকে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো রিটার্গেটিং এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনি একটি ক্যাম্পেইন দাঁড় করাবেন। সাপোজ এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর আমি সাপোজ এখান থেকে আমি এঙ্গেজ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে এই যে প্রথম আমাদের অ্যাড ক্যাম্পেইন লেভেলটা কিভাবে করবেন, এবি টেস্টিং, তারপর ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এগুলো নিয়ে কিন্তু আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলের ডিজিটাল মার্কেটিং প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে যে কাজগুলো আপনাদের দেখাবো তার মেইন কাজগুলো হচ্ছে আপনার অ্যাডসেট লেভেলে। তো আমি অ্যাডসেট লেভেলে সোজা চলে যাব। অ্যাডসেট লেভেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স, অডিয়েন্স থেকে আমি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। যদি আমি আপনার রিটার্গেটিং করতে যাই উইদাউট ওয়েবসাইট, সেক্ষেত্রে ওয়েবসাইট থাকলেও কিন্তু আমি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে আমি কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। ওকে, তো কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর সাপোজ যেহেতু আমার ওয়েবসাইট নেই, যদি আমার ওয়েবসাইট থাকতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি কিন্তু এখানে ওয়েবসাইট থেকে কিন্তু আমি আমার রিটার্গেটিংটা করতাম। আর যেহেতু আমার ওয়েবসাইট নেই সেক্ষেত্রে আমি ফেসবুক পেজ থেকে করবো। ওকে, তো পেজ সিলেক্ট করে আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার পেজটা সিলেক্ট করে নেবেন কোন পেজের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে যাচ্ছেন। সাপোজ আমি এখান থেকে এই মেহেরিমা ফ্যাশন এই পেজের অডিয়েন্সগুলোকে আমি টার্গেট করতে চাচ্ছি। তো এর আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড পিপল হু মিট অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার সাথে যারা এক্স্যাক্টলি ম্যাচ করবে তাদেরই কিন্তু একটা শো করবে। তো এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এনি আর একটা হচ্ছে অল। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এনি দিয়ে দিবেন। এনি দিলে কি হবে যে যে কোনো এখানে যে ক্রাইটেরিয়াগুলো আমি এখানে সাবমিট করব, এখানে যে কোনো একটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে কিন্তু আর তার কাছে কিন্তু একটা শো করবে। আর যদি আপনি এখান থেকে অল দিয়ে নেন তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলতে হবে। যেমন সে আপনার আমি যদি এখান থেকে দেই যে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ আওয়ার পেজ উইথ ইউর পেজ এবং হু এনিওয়ান ভিজিট ইউর পেজ, তারপর হচ্ছে আপনার হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড। তো আমি সাপোজ এখানে এঙ্গেজ দিব। তো সাপোজ অডিয়েন্স যদি শুধু এঙ্গেজ করে থাকে তাহলে কিন্তু সে আমার এই অ্যাডটা পাবে। তো আর যদি আপনি এনি দেন সেক্ষেত্রে এখানে যে কোনো ক্রাইটেরিয়া তার ম্যাচ হলে কিন্তু তার কাছে একটা কিন্তু চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিটেনশন। তো এখানে হচ্ছে আপনি কতদিনের ডাটাটা আপনি টার্গেট করতে চাচ্ছেন। সাপোজ এখানে 365 দিন আছে, আমি 200 দিন দিব, যে 200 দিনের মধ্যে যেই অডিয়েন্সটা আছে ওই অডিয়েন্সটাকে আমি টার্গেট করতে চাচ্ছি। তো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আমি এখান থেকে ক্রাইটেরিয়া ইনক্লুড প্লাস এক্সক্লুড করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড একটি অপশন, তারপর এখানে হচ্ছে এক্সক্লুড পিপল। আমি ইনক্লুড করব, এখানে যেহেতু আমি এঙ্গেজমেন্ট দিয়েছি এখান থেকে আমি করব কি যারা আমার কল টু অ্যাকশন বাটনটা ইউজ করছে আমি তাদেরকেও টার্গেট করতে চাচ্ছি, যেখানে ক্লিক
টু এনি কল টু অ্যাকশন বাটন। যারা আমার কল টু অ্যাকশন বাটনটা ইউজ করছে, অর্থাৎ যারা আমাকে পূর্বে নক দিয়েছিল, আমি তাদেরকে আমার এই অ্যাডটা শো করাবো। আমি যদি আরও একটা অপশন বাড়িয়ে নেই, তো এখান থেকে আমি দিতে পারি যে হু ক্লিক, যে হু সেন্ড মেসেজ অফ ইউর পেজ, বা হু সেভ ইউর পোস্ট, অথবা দিতে পারি হু ভিজিট ইউর পেজ। তো আমি এখানে ভিজিট এটাও দিব। তো আমি 3টা ক্রাইটেরিয়া দিলাম। তো এখানে তো বুঝতে পারছেন যে এখানে কেউ যদি আমার কল টু অ্যাকশন বাটন ইউজ করে তাকে দেখাবে, আবার কেউ যদি আমার পেজে এঙ্গেজ করতে তাকেও একটা দেখাবে, আবার কেউ যদি কি করে আমার পেজটাকে ভিজিট করে তাকেও এই অ্যাডটা দেখাবে। তো এখন আমি এখান থেকে এনি এবং অল, আর যদি অল দিয়ে নিই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু মিলতে হবে। সে একবার আমার পেজে এঙ্গেজ করতে হবে, আরেকবার হচ্ছে আমার সে কল টু অ্যাকশন বাটন ইউজ করতে হবে, তারপর হচ্ছে আমার সে কি করতে হবে, পেজটা ভিজিট করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার অডিয়েন্সটা অনেক স্মল হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু ফেসবুক কিন্তু আমাকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে ইউর অডিয়েন্স সাইজ মাইট বি টু স্মল। কারণ একটা অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই সবগুলা অপশন ইউজ করা কিন্তু একটু ডিফিকাল্ট না, মানে সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সটা কিন্তু এমনিতে কমে যাবে, কারণ সে অনেক এই 3টা ক্রাইটেরিয়া তার ম্যাচ নাও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এটাকে এনি দিয়ে নেব। ওকে, তারপর এখন হচ্ছে এক্সক্লুড, যে আপনি যদি কাউকে এক্সক্লুড করতে চান, যে কি, যে ও কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যে যারা এখন বর্তমানে আমার পেজটাকে লাইক করে রাখছে বা ফলো করে রাখছে তাদেরকে আমি আমার পোস্টটাকে একটাকে দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে কিন্তু এক্সক্লুড করে দিতে পারেন। ওকে, তো আমি এক্সক্লুড করব না। তো এখানে আমি 200 দিয়েছিলাম, এখানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু রিটেনশন চাইছে। তো আপনি আপনার ক্রেডিট অনুযায়ী কিন্তু এখানে রিটেনশনগুলো দিয়ে নেবেন। তো এখানে আমি একটি অডিয়েন্স নাম দেব। সাপোজ আমি এখানে এক্সাম্পল স্বরূপ এবিসি দিব, এবিসি। ওকে, তো দিয়ে আমি জাস্ট এটাকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর আপনাকে আরো একটি যদি কাজ করে দেন তাহলে আপনার আরো বেটার রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আপনি লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্সটা কি? লুক লাইক অডিয়েন্স সম্পর্কে আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো লুক লাইক অডিয়েন্সটা হচ্ছে আমি যেই অডিয়েন্সটাকে এখন টার্গেট করছি, এই অডিয়েন্সের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলোর উপর বেস করে ফেসবুক আরো সিমিলার ক্যাটাগরি যে পিপলগুলো আছে, যে অডিয়েন্সগুলো আছে, তাদের কাছেও সেই অ্যাডটাকে সে শো করাবে। এটাই হচ্ছে মূলত লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স আপনি বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে লুক লাইক অডিয়েন্সে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে নেব। লোকেশন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অডিয়েন্স সাইজ দেওয়া আছে, যে 1%, 2%, 3% এমন করে কিন্তু 10% পর্যন্ত দেওয়া আছে। তো এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে তার 1% ক্রাইটেরিয়া, মানে অর্থাৎ হুবাহুব ম্যাচ হইলে, যে আমরা যখন ওইখানে এনি এবং অল দুটো অপশন দেখতে পাচ্ছিলাম যে সবগুলো ক্রাইটেরিয়া মিলতে হবে, আবার একটা ক্রাইটেরিয়া মিললে কিন্তু সে একটা দেখাবে। তো 1% হচ্ছে কি, যে সবগুলো ক্রাইটেরিয়া মিললে কিন্তু তাকে এই একটা শো করাবে। এবং আর যদি আমি এখান থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি, যে আমি যখন 10% দিব, যে সেক্ষেত্রে দেখা যাবে যে একজন প্রথম আলো পেজে লাইক দেওয়া আছে, অন্যজন প্রথম আলো পেজে লাইক দেওয়া আছে, কিন্তু তাই কিন্তু একটা কিন্তু শো করাবে। আর 1% দেওয়াতে কিন্তু আমি যে অডিয়েন্সটাকে টার্গেট করছি সেই অডিয়েন্সের সাথে হুবহু ম্যাচ হলে কিন্তু সে কিন্তু এই অ্যাডটা কিন্তু তার কাছে শো করাবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো রকম সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক এবং ইমেল দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাকে কিন্তু নক করতে পারেন। তো এখানে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আমি অডিয়েন্সটাকে ক্রিয়েট করে নিব। ওকে, তো অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এখন কিন্তু আমি এই অডিয়েন্সটার উপর বেস করে কিন্তু আমি একটি ক্যাম্পেইন দিতে পারি, এবং এই ক্যাম্পেইন দেওয়ার ফলে কিন্তু আমি আমার এই যে যারা পূর্বে আমার পেজে এঙ্গেজিং এবং কল টু অ্যাকশন বাটন এবং ইন্টারেস্ট ছিল, তাদের কাছে কিন্তু এই পোস্টটা কিন্তু আবার কিন্তু চলে যাবে। তো এতে করে কিন্তু আপনারা বুঝতে পারছেন, এতে করে কিন্তু সেলস জার্নিটা কিন্তু পূর্বের থেকে বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। তো আশা করছি মূলত আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ওয়েবসাইট ছাড়া কিভাবে আপনি আপনার অডিয়েন্সকে রিটার্গেটিং করতে পারেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।